আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা তারাবি নামাজের যে সূরাগুলো তেলাওয়াত শুনি, সম্মানিত হাফেজ সাহেবগণ যে সূরাগুলো আমাদের সামনে প্রতিদিন সুরলিত কণ্ঠে তেলাওয়াত করেন, আমরা রমজানের শুরু থেকে এর উপর সংক্ষিপ্ত আলোচনা করছি, যাতে বাংলা ভাষাভাষী ভাইয়েরা তেলাওয়াতকৃত অংশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অংশগুলোর আল্লাহ রাব্বুল আলামিন কি বর্ণনা করেছেন তা জানতে পারেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের আজকের এই পর্যায়ে আমরা সূরা আনআম নিয়ে আলোচনা করব। সূরা আনআম কোরআনের ষষ্ঠ সূরা। এই সূরাটি মক্কার অবতীর্ণ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে মক্কা অবস্থানকালে এই সূরাটি নাজিল করা হয়েছে। আনআম শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে, যার অর্থ হচ্ছে গবাদি পশু। এতে পশুদের প্রতি দয়া এবং সম্মানের আচরণের কথাও উল্লেখ করা হয়েছে। সূরাটিতে 165টি আয়াত বিদ্যমান। এটি ইসলামী বিশ্বাস এবং নীতিশাস্ত্র সম্পর্কিত বিভিন্ন বিষয় রয়েছে। সূরার মূল বিষয় হলো তাওহীদের প্রতি বিশ্বাস, অর্থাৎ এক ঈশ্বরবাদে বিশ্বাস, একশ্বরবাদের গুরুত্ব আলোচনা করা হয়েছে। সূরার অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের উপর জোর দেওয়া হয়েছে। মুসলমানদের একমাত্র তার উপাসনা করার জন্য ব্যাপক জোর প্রদান করা হয়েছে। সূরা নামে সূর্য, চন্দ্র, নক্ষত্র সহ প্রাকৃতিক জগতের বিশদ বর্ণনা করা হয়েছে। সেই সাথে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের ঐতিহাসিক ঘটনা এবং ব্যক্তিত্বের উল্লেখ করা হয়েছে। এই সূরাগুলোতে ধর্মীয় এবং নৈতিকত জীবনযাপনের গুরুত্ব আরোপ করা হয়েছে। সূরা আনআমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জবাবদিহিতা। এই জবাবদিহিতার ধারণা এই জীবন এবং পরবর্তী জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এই সূরাটিতে একটি আয়াত রয়েছে যা পরবর্তী জীবনের একটি অনুকূল ফলাফল নিশ্চিত করার জন্য ভালো কাজের গুরুত্ব এবং পাপপূর্ণ আচরণ এড়ানোর জন্য প্রয়োজনীয় তাগাদা দেওয়া হয়েছে। সূরা আনআমে দরিদ্র এবং দরিদ্রদের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা, তাদের প্রতি দয়া এবং সহানুভূতি দেখানো বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি জীবনের সকল ক্ষেত্রে ন্যায় বিচার এবং ন্যায্যতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই সূরাতে আমাদের ব্যবহারিক জীবনের ন্যায় বিচার, ন্যায্যতা, আল্লাহর একনিষ্ঠবাদ, ন্যায়সঙ্গত আচরণ, বিরোধ, দ্বন্দ্ব, সংঘাত এড়ানো এবং ন্যায় সঙ্গত পদ্ধতিতে এগুলো মোকাবেলা করার নির্দেশনাবলী দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে সূরা আনআমে জীবনের সকল ক্ষেত্রে একশ্বরবাদ, জবাবদিহিতা, নৈতিক আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই সূরায় মুসলমান বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ্য রয়েছে, যা ইসলামে বিশ্বাসী প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য অত্যন্ত অপরিহার্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জিনের জন্য কবুল করুক। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেহেরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার রহমতের চাদরে আচ্ছাদন করে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।